পশ্চিমবঙ্গ সফরে অভিষেক ব্যানার্জি। জলপাইগুড়ির আহতদের দেখতে শিলিগুড়ির হাসপাতালে পৌঁছান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রশাসন সব রকমভাবে পাশে থাকবে বলে আশ্বাস দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 300 কিলোমিটার গাড়িতে আসতে 4.5 ঘন্টা লাগে, আমি 5 ঘন্টা ধরে নিলাম। 4.5 ঘন্টা 5 ঘন্টা ঘটনাটা ঘটেছে কখন? 4:30টার সময়। চাইলে 8টার মধ্যে 9টার মধ্যে আসতে পারতো না। মমতা বন্দ্যোপাধ্যায় থাকে কোথায়? কলকাতায়। দূরত্ব কত? কালীঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব হচ্ছে 620 কিলোমিটার। তিনি পৌঁছাতে পারছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভুটান যেতে পারেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন সেমিনারে গিয়ে ভাষণ দিতে পারেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় 5 বার এসে রাজনৈতিক সভায় এসে উপস্থিত হয়ে ভাষণ দিতে পারেন, বিজেপির কর্মসূচিতে উপস্থিত হতে পারেন, বিভিন্ন সেমিনারে যেতে পারেন, বিভিন্ন মন্দির ঘুরতে পারেন, বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় ভাষণ দিয়ে ইন্টারভিউ দিয়ে কেন বিজেপিকে ভোট দেবেন এসব কথা বলতে পারেন, আর মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন না। কোভিডের সময়, আমফানের সময়, যশের সময় বিভিন্ন এলাকা জুড়ে, খালি আমি আলিপুরদুয়ার জলপাইগুড়ি বলছি না, কারা ছিল। এবং মানুষকে আমি বলবো, যদি তৃণমূল কংগ্রেসকে আপনাদের পছন্দ নাও হয়, আপনারা না ভোট দিলেও তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। এটাই তৃণমূল কংগ্রেস। আমাদের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে প্রত্যাশিত বা আশানুরূপ 2021-এও ফল হয়নি, 19-এও হয়নি। তাও প্রথম ছুটে এসছে যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল যে তিনি নিজে যাবেন এবং রেস্কিউ অপারেশন কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কি না, মানুষ ঠিকমতো রয়েছে কি না, বিকল্প যেখানে থাকার ব্যবস্থা হয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণের খাবার পরিষেবা মানুষ পাচ্ছে কি না, যাদের ঘর ভেঙে গেছে, প্রায় 1500 ঘর ভেঙেছে, ঘরের ব্যবস্থা রাজ্য সরকার করবে। আদর্শ আচরণবিধি চলছে, এমসিসি লাগু রয়েছে বলে বিস্তারিত কোনো বলা যায় না। রাজ্য প্রশাসনের তরফ থেকে যা যা করণীয় সব করা হবে। আমি খালি অনুরোধ করব, যারা বলছে যে রাজনীতি করতে এসছে, তিনি যদি রাজনীতি করতে আসতেন আজকে সকালে আসতে পারতেন। তিনি রাজনীতি করতে এলে আজকে দুপুরবেলা আসতে পারতেন। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বজ্রপাত, বিদ্যুৎ এবং বৃষ্টির কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায়। যে আপনারা প্রশাসনের উপর ভরসা রাখুন, প্রশাসনের উপর সহযোগিতা করুন, প্রশাসনের সাথে সহযোগিতা করুন। আমরা এইসব নিয়ে রাজনীতি করি না। আমি আবার বলছি, এই নিয়ে আপনার যে দলকে মনে হবে আপনি সে দলকে ভোট দেবেন, ভোটের সাথে আর কোনো রিলেশন নেই। আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। রবিবারের ঝড়ে জলপাইগুড়িতে মৃত্যু হয় 5 জনের, আহত হন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয় আলিপুরদুয়ার ও কোচবিহারের একাংশ। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।